আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ অকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অনলাইনে আজকে দ্বিতীয় ক্লাস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বেসিক ইলেকট্রিসিটি, কারেন্ট ভোল্টেজ ওয়াট। এই কারেন্ট ভোল্টেজ ওয়াট ইলেকট্রিক্যালের গুরুত্ব কতটুকু আমরা এটার বিষয়ে আজকে আমরা জানবো, এবং এটা শিখতে কেন হবে, কি জন্য শিখতে হবে, আর ইলেকট্রিক্যাল কাজের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এটা এটা আমরা শিখবো আজকের ক্লাসে। যারা ইলেকট্রিক্যালে কাজ করবে এবং যারা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছে এবং তাদেরকে অবশ্যই বেসিক ইলেকট্রিক সম্পর্কে জানতে হবে। কারণ কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে, ওয়াট কাকে বলে, এগুলো অবশ্যই জানতে হবে। সাপোজ আপনি মনে করেন একটি ইন্টারভিউ দিতে গেলেন চাকরির জন্য, বা ভাইবা পরীক্ষা দিতে গেলেন, অবশ্যই এখানে এই তিনটার মধ্যে একটা থাকবে। কারণ এখানে সূত্র আছে। ইলেকট্রিক্যাল কাজ জানতে হলে আপনাদেরকে অবশ্যই কারেন্ট, ওয়াট, ভোল্টেজের সম্পর্কে জানতে হবে। কারণ যে কোনো একটা প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন মানে করতে পারে যে কারেন্ট কাকে বলে, বা ভোল্টেজ কাকে বলে, বা ওয়াট কাকে বলে, বা কারেন্ট ও ভোল্টেজের মধ্যে কি পার্থক্য, এবং এদের সম্পর্কটা কি, এগুলো আপনাকে অবশ্যই ভাইবা বোর্ডে ধরবে। তাহলে এটার অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই বেসিক ইলেকট্রিসিটি যদি আমরা না জানি, তাহলে আমরা একটি বিল্ডিং এর জন্য মানে কত মাপের কত আরএম তার দিতে হবে, ক্যালকুলেশন কত বের করতে হবে, কত তারের জন্য কত সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। না হলে আমরা এগুলা ক্যালকুলেশন বের করতে পারবো না। তো এটার গুরুত্ব অনেক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদেরকে গত ক্লাসে আমি দেখাইছিলাম ইলেকট্রিক্যাল সেফটি ও যন্ত্রপাতি। এই ক্লাসের উপরে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এটার সমস্যার সমাধান দিয়ে দেবো, বা ওই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও আপনাদেরকে মেক করে দিয়ে দেবো। তো আমার চ্যানেলে আপনারা কিভাবে যাবেন? প্রথমে একটা ব্রাউজারে যাবেন, তারপরে ইউটিউব চ্যানেলে যাবেন। যাওয়ার পরে আপনাকে এই যে সার্চ অপশন যেখানে আছে, সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট বাই অকিল। তো আমরা এখন লিখে নিব ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট বাই অকিল। তারপরে আমরা সার্চ করব। আমরা সার্চ করে চ্যানেলটা নিয়ে আসবো। এখানে চ্যানেল আমরা প্রথমে দেখতে পাবো, এটা আমার চ্যানেল। এখানে যাওয়ার পরে এই যে দেখুন, চ্যানেলের ভিতরে যাওয়ার পরে এই যে প্লে লিস্ট 3 নম্বরে একটা প্লে লিস্ট অপশন আছে। তারপরে হোম, ভিডিও, প্লে লিস্ট, কমিউনিটি, তারপরে চ্যানেল, অ্যাবাউট। আপনারা প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে যে প্রথম অপশন যেটা আছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর উপরে একটা প্লে লিস্ট করা আছে আপনাদের জন্য। এখানে আপনারা এ টু জেড এখান থেকে কাজ শিখতে পারবেন, আর এখানে আপনাদেরকে ভিডিও আপলোড করা হবে। এখানে যাওয়ার পরে আপনারা দ্বিতীয় ক্লাসটি এখান থেকে দেখে নেবেন। এই যে প্রথম ক্লাসটি যেটা, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই যে এই ক্লাসটা প্রথমে ইলেকট্রিক্যাল সেফটি ও যন্ত্রপাতি। এখানে আপনারা যাওয়ার পরে আপনারা যদি কোনো কিছু মানে কোনো জায়গাতে বুঝতে না পারেন, তাহলে আপনারা এখানে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনাতে চলে যাই। আমাদের বেসিক ইলেকট্রিসিটির ধারণা আমরা এখন জেনে আসি। তো এখানে আপনাদেরকে বলা হয়েছে বিদ্যুৎ। আসলে বিদ্যুৎটা কি, বিদ্যুৎ কিভাবে কাজ করে, তারপরে এগুলো আমরা জানবো। এখানে দেখুন একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বডি বিল্ডার। এখানে বিদ্যুৎ সম্পর্কে এখানে বোঝানো হয়েছে যে বিদ্যুৎ এক প্রকার শক্তি। বিদ্যুৎ এক প্রকার শক্তি। তো বিদ্যুৎ কি করে? বিদ্যুৎ লাইট জ্বালায়। এখানে প্রথম কাটা আমরা দেখতে পাচ্ছি একটি লাইট, তারপর একটি মোটর, একটি হিট যেটা তাপ উৎপন্ন করে। তো একটি লাইট মানে বিদ্যুৎ লাইট জ্বলাতে সহায়তা করে, আর মোটর ঘোরাতে সাহায্য করে, আর এখানে তাপ উৎপন্ন সাহায্য করে। তো বিদ্যুৎ তাহলে আমরা একভাবে আমরা তাহলে মানে বিদ্যুৎ কাকে বলে, তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে যদি গোছালোভাবে মানে বুঝতে চাই, তাহলে এখানে বুঝাতে চেয়েছে বিদ্যুৎ হলো এক অদৃশ্য শক্তি যা আলো, গতি ও তাপ শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে। বিদ্যুৎ যে অদৃশ্য শক্তি, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি যে এটা বিদ্যুৎ আছে। আমরা বিদ্যুৎ কখনো ইলেকট্রিক্যাল তারে যদি আমরা হাত দিয়ে দেখতে পারি, তো আমরা এখানে দেখতে পাই না যে এখানে বিদ্যুৎ আছে, কিন্তু আমরা যখন হাত দেব তখন আমরা বুঝতে পারবো, অনুভবটা করতে পারবো যে এখানে বিদ্যুৎ আছে। এবং এটা গতি, যখন আমরা একটি মোটর যখন আমরা চালাবো, এটা গতি কিভাবে বৃদ্ধি করে এটা আমরা দেখতে পাবো, জানতে পারবো যে অনেক আওয়াজ করছে, এটার গতি বৃদ্ধি করছে। আর শক্তি, তাপ শক্তি যেটা
আমরা সাপোজ একটা ঘরের ভিতরে যখন ঠান্ডা দিনে আমরা ঘর গরম করার জন্য যে হিটারগুলো ব্যবহার করে থাকি, অনেক ইলেকট্রনিক যন্ত্র যেগুলো পাওয়া যায় যে সেগুলোতে তাপ উৎপন্ন করে, সেই কারেন্টের মাধ্যমে এটাকে তাপ উৎপন্ন করে। বিদ্যুৎ বিদ্যুৎ হলো কারেন্ট ও ভোল্টেজ। কারেন্ট ও ভোল্টেজ কি? তো কারেন্ট ভোল্টেজ কি জানার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ আমরা দেখে নিই। ভোল্টেজ হচ্ছে চাপ আর কারেন্ট হচ্ছে পানির প্রবাহ। তো এখানে দেখুন, এখানে পানি কিছু রিজার্ভ করা আছে পানি, মোটরে একটি পাম্পের সাহায্যে আমরা ট্যাঙ্কিতে পানি উঠাবো। তো এখানে অ্যাকচুয়ালি এখানে যদি আমরা কারেন্ট দিই তাহলে এই মোটরটা ঘুরবে এবং চাপ একটা সৃষ্টি করবে। চাপ যদি সৃষ্টি না করে পানি ট্যাঙ্কিতে উঠাতে পারবে না। তো অবশ্যই তাহলে আমাদের এখানে কারেন্টের প্রয়োজন আছে। এখানে আমাদেরকে লাইন দিতে হবে, তাহলে মোটরটা যখন ঘুরবে তখন এখানে ভোল্টেজ বা চাপ যখন এখানে সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করার মাধ্যমে এখানে ট্যাঙ্কিতে পানিটা উঠাতে সাহায্য করবে। যদি এখানে আমরা পাম্পটা বা কারেন্ট বা না দিই, সেখানে মোটরটা ঘুরবে না আর এখানে কোনোভাবেই পানি ট্যাঙ্কিতে প্রবেশ করবে না বা উঠাতে সক্ষম হবে না। তাহলে আমরা বুঝতে পারছি কারেন্ট আর ভোল্টেজ কতটা আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কারেন্ট ও ভোল্টেজ কি? তাহলে কারেন্ট, এখানে আমরা সংজ্ঞাটা খুব সুন্দরভাবে জানবো। সংজ্ঞা যদি আমরা না জানতে পারি, বুঝতে না পারি সংজ্ঞা, তাহলে এটার মানেটা আমরা বের করতে পারবো না। আর মানে যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা কাজও করতে পারবো না। কারণ কতটুকু মানে এ তারের ভিতরে কতটুকু চার্জ গেল, আমরা ক্লাম মিটার, যেটা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, একটি তারের ভিতরে কতটুকু লোড যাচ্ছে, কত এম্পিয়ার কারেন্ট খাচ্ছে, এগুলো আপনাদেরকে মেপে আমি দেখাবো। তো এখানে কারেন্ট, কোন তার বা পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। ইলেকট্রন বা চার্জ, বা যে একটা লাইট জ্বালানোর জন্য যে ওর ভিতর দিয়ে একটা মানে চার্জ যায় বা ইলেকট্রন যে এটা প্রবাহিত হয় এবং সে লাইটটাকে জ্বালাতে সক্ষম হয়, সেটা হচ্ছে কারেন্ট। ভোল্টেজ, আর ভোল্টেজ হলো কোনো তার বা পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রন বা চার্জ প্রবাহিত করতে যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। মানে মানে একটি তারের ভিতর দিয়ে যখন কোনো ইলেকট্রন বা চার্জ যখন প্রবাহিত হবে, তখন মানে এটাকে প্রবাহিত করার জন্য একটা চাপ কিন্তু সৃষ্টি করে। চাপ সৃষ্টি না করলে সেটা কিন্তু মানে ইলেকট্রন প্রবাহ গুলা কিন্তু যাবে না একটি তারের মাধ্যমে আর একটা তার মানে অন্য প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তো এটাকে চাপ সৃষ্টি করে, এটাকে বলছে ভোল্টেজ। বিদ্যুৎকে আমরা পাওয়ার দ্বারা পি অর্থাৎ পি বা ওয়াট যেটা, আর কারেন্ট অ্যাম্পিয়ার আই দ্বারা করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। আর ভোল্টেজের হলো ভি। তো এখানে দেখুন সূত্র, আমরা এখানে তিনটা সূত্র পেয়ে যাচ্ছি। পাওয়ার, আমরা যদি পাওয়ারের মানটা যদি আমরা এখানে বের করতে চাই বা ওয়াট, আমরা একটি ওয়াট যদি আমরা যদি ওয়াট বের করতে চাই একটি লাইটের, তাহলে আমরা কারেন্টকে কারেন্টকে ও ভোল্টেজকে আমরাকে এই দুটাকে গুণ করতে হবে। গুণ যদি আমরা করি তাহলে ওয়াটের মানটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে যদি আমরা কারেন্ট যদি বের করতে চাই তাহলে পাওয়ার বা ওয়াটকে ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কারেন্ট পাবো বা এম্পিয়ার পেয়ে যাব। তাহলে আর ভোল্টেজের মান যদি আমরা ভোল্টেজ বের করতে চাই তাহলে আমরা ওয়াটকে কারেন্ট দ্বারা ভাগ করব, তাহলে আমরা ভোল্টেজের মাপ যেটা আছে এটা পেয়ে যাব। তাহলে আমরা একটি রুমের জন্য কতটুকু ওয়াট খাচ্ছে, কতটুকু কারেন্ট লোড নিচ্ছে, কতটুকু ভোল্টেজ আছে, সেটা আমরা কি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে এই তিনটা সূত্র বের করতে পারলে আমরা অবশ্যই তিন রকমের মানটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সার্কিট ব্রেকার কি বসাতে পারবো না? সে অনুযায়ী পারবো, অবশ্যই পারবো। তো আমরা নেক্সট চলে যাই, আমরা একটা উদাহরণ দেখে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইট নিয়েছি, এটা 30 ওয়াটের এবং এটা 230 ভোল্টে চলবে এবং এর কারেন্ট কতখানি খাবে বা এটার এম্পিয়ার কতখানি, বা হ্যাঁ এটার এম্পিয়ার বের করতে হবে। তাহলে আমরা সেই সূত্রগুলোকে তিনটার ভিতরে যে একটা সূত্র আছে সেটা I ইজ ইকুয়াল টু পি পাওয়ার পি বাই ভোল্ট। ওয়াট পাওয়ার যেটা ওয়াটকে আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আয়ের মান। তাহলে পি এর মান যদি আমরা এখানে বের করতে যাই, তো আমরা এখানে পেলাম আয়ের মান পেলাম 0.1304। আবার পি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 0.13 গুণিত 230 কে ভাগ করলে আমরা আবার 30 ওয়াটই পাচ্ছি। আবার সেম
একইভাবে যদি ভোল্টেজের মান আমরা যদি বের করতে চাই, তাহলে 30 কে 0.3 দ্বারা ভাগ করলে আমরা 230 ভোল্ট পাচ্ছি। তাহলে তিনটাই, একটা যদি আমরা একটা বের করতে পারি, তাহলে আমরা তিনটাই বের করতে পারবো। এবার কারেন্ট কত প্রকার? কারেন্ট হলো দুই প্রকার, দুই। একটা হলো ডিসি কারেন্ট, একটা হলো এসি কারেন্ট। ডিসি কারেন্ট যেটাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়, পাওয়ার ওয়াট কারেন্ট অ্যাম্পিয়ার গুণিত ভোল্টেজ। এখানে প্রথমকার আমরা উদাহরণটা একটু দেখে নিই। যেটা ডিসি কারেন্ট সেটা ডাইরেক্ট, সেটা কারেন্টটা ডিরেক্ট ভাবে যায়, এটা কোনো নেগেটিভ ভাবে বা পজিটিভ ভাবে যায় না, মানে একদম সোজা পজিটিভ ভাবেই এটা যায়, একদম সোজা, এখানে সোজা ভাবে দেখানো হয়েছে। আর এসি কারেন্টের ক্ষেত্রে অল্টারনেটিভ কারেন্ট, এটা একবার নেগেটিভ হবে একবার পজিটিভ হবে। এখানে আমরা চিত্রতে দেখলেই বুঝতে পারবো, একবার পজিটিভ হয়ে আর একবার নেগেটিভ হয়ে এটা তারপরে যায়। আর আমরা একটা উদাহরণ আপনাদেরকে সিম্পল ভাবে আমি বলি, যখন আইপিএস এর তার, যে আইপিএস এ যখন আমরা লাইন দিব, সেক্ষেত্রে মানে এটা ডিসি হিসেবে, কিন্তু ব্যাটারিটা ডিসি হিসেবে সেটাকে এসি কারেন্টে অল্টারনেট করে আমরা যখন আমরা শক খাওয়ার ক্ষেত্রে এমনি কারেন্ট, মানে এমনি কারেন্টের ক্ষেত্রে, আর আইপিএস এর তার আপনার দুটা শর্ট খেয়ে দেখবেন, সব থেকে বেশি আইপিএস এর শর্ট খাবেন আপনারা, আর এসি কারেন্টে আপনারা একটু কম খাবেন, কিন্তু ওটাতে বেশি ভোল্টেজ, মানে ওটা ডিরেক্টলি ভাবে যায়। আর এটা একবার নেগেটিভ হয়, ওখানে পজিটিভ হয়, তাহলে ওখানে একটু আপনার বেশি শর্ট খাবেন। আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন শর্ট খেয়ে নিজে, তবে সেখানে একটা আরসিসিবি সার্কিট ব্রেকার লাগাইবেন, তাহলে আপনাদের নিজেদের সেফটির জন্য, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, বা যখন আপনারা কাজ করবেন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ডিসি কারেন্ট, ডিসি কারেন্টের দেখুন পাওয়ার ওয়াট, যেটা কারেন্ট গুণিত ভোল্ট, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি গুণিত আই, আর ভি 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 ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই আই, আই ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই ভি। এটা এটা একটা তিনটা সূত্র আমরা যেটা এর আগে জেনে আসলাম। তাহলে উদাহরণ আপনাদেরকে দুইটা অঙ্ক দিব আমি, আপনারা দুইটা অঙ্ক আপনারা করে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনারা করতে পেরেছেন কিনা। এটা আপনাদের একটা এক্সাম্পল, মানে এক্সাম বা হোমওয়ার্ক, যেটা হোমওয়ার্ক আপনারা এই দুটো হোমওয়ার্ক করবেন, এবং আরো দুইটা হোমওয়ার্ক আপনাদেরকে দিব, মোট চারটা হোমওয়ার্ক থাকবে, আপনারা এই চারটা হোমওয়ার্ক করবেন। উদাহরণ, একটি বাতি 100 ওয়াট 12 ভোল্ট ডিসি কারেন্ট চললে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিবে? উদাহরণ নম্বর 2, একটি বাতি 100 ওয়াট 7 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট গ্রহণ করলে কত ভোল্ট দরকার হবে? তো এই দুইটা। আর এখানে এসি কারেন্টের ক্ষেত্রে অল্টারনেটিভ, তো এসি কারেন্টের ক্ষেত্রে আপনারা একটু ব্যতিক্রম, সেম একই কিন্তু একটু ব্যতিক্রম। এখানে হাউস ওয়ারিং বা এখানে একটা পাওয়ার ফ্যাক্টর খাটাতে হবে, পাওয়ার ফ্যাক্টর সেখানে মান। হাউস ওয়ারিং এর ক্ষেত্রে প্রত্যেকটা হাউস ওয়ারিং আপনারা যখন করবেন তখন 0.9 দিবেন, আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর জন্য আপনারা 0.8 দেওয়া লাগবে। তো আপনারা এই দুইটাকে গুণ, এটাকে গুণ, এটাকেও 14 গুণ করতে হবে। তো এখানে দেখুন পি ভি গুণিত আই গুণিত 0.9, এটা একটা পাওয়ার ফ্যাক্টর। সেখানে আপনাদেরকে প্রয়োগ, যখন আপনারা বাসা বাড়িতে হাউস ওয়ারিং এর কাজ করবেন, অবশ্যই হাউস ওয়ারিং এর জন্য 0.9 পাওয়ার ফ্যাক্টর নিতে হবে। তারপরে এটা পাওয়ার ফ্যাক্টর আমরা বের করলাম, এবং উদাহরণ সেম একই ভাবে এটাও কাজ, খালি এখানে পাওয়ার এসি কারেন্টে পাওয়ার ফ্যাক্টর যোগ করতে হবে, আর ডিসি কারেন্টে পাওয়ার ফ্যাক্টর লাগবে না, জাস্ট এটুকুই পার্থক্য। উদাহরণ, একটি বাতি 100 ওয়াট 220 ভোল্টে এসি কারেন্টে চললে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিবে? তাহলে আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করলে হয়ে যাবে। একটি বাতি 100 ওয়াট 7 অ্যাম্পিয়ার এসি কারেন্ট গ্রহণ করলে কত ভোল্ট দরকার হবে? এখানে পাওয়ার ফ্যাক্টর হলো 0.9, দুইটাতে সেম আপনাদেরকে ব্যবহার করতে হবে পাওয়ার ফ্যাক্টর। উদাহরণ নম্বর 1 আর উদাহরণ নম্বর 2, দুইটাতে একই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করতে হবে। আর যখন আপনারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, যখন মিলে যখন আপনারা কাজ করবেন, মিল কারখানাতে, তখন আপনাদের পাওয়ার ফ্যাক্টর দিতে হবে 0.8। তাহলে আমরা বুঝতে পেরেছি এই চারটা অঙ্ক আপনাদেরকে দেওয়া হলো। আপনারা এই চারটা অঙ্ক অবশ্যই হোমওয়ার্ক গুলো পূরণ করবেন, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে দেখবেন, একবার না পারলে দুইবার দেখবেন, দুইবার না পারলে তিনবার দেখবেন। যেখানে আটকে যাবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাআল্লাহ কমেন্টের ওই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি কোথাও যদি বুঝতে না পারেন সেটাও আমাকে বলবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি এখানে 24 ঘন্টায় আপনাদের জন্য কাজ করছি। তো
ভিডিওটা আমার অবশ্যই পরবর্তী ভিডিও পেতে পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনারা পরবর্তী ভিডিও যখন আপলোড করব যাতে সবার প্রথমে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। আর কোথায় আপনারা যদি বুঝতে না পারেন, কোথায় যদি আমার ভুল হয়ে থাকে, সেটা আপনারা আমাকে বলবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। আমি আমার এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।